আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে সরাসরি আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিবাহিত পুরুষ মানুষ যদি অতিরিক্ত দুশ্চিন্তা করে তার দুটি সমস্যা হয়ে থাকে। আর একটা কথা বলে নেই, পুরুষ মানুষ আমরা হলাম অ্যাক্টিভ, এখানে আমাদের একটু সমস্যা হয়ে থাকে। আর মেয়ে মানুষ হলো প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভ এই জিনিসটা বোঝায় যে পুরুষ মানুষের সক্রিয় অবস্থায় থাকতে হয় আর মেয়ে মানুষের সক্রিয় অবস্থায় থাকতে হয় না। সক্রিয় মানুষ বুঝে নিত যে এখানে একটা আপনার মূল ভূমিকা পালন করতে হবে কিংবা আপনাকে এই কাজটা করতে হবে সক্রিয়। আমি যে কথাটা বলতেছিলাম যে পুরুষ মানুষ যদি অতিরিক্ত টেনশন করে বিয়ের পরে কি হয়, তার দুইটা সমস্যা হতে পারে বিয়ের পরে টেনশন করলে। একটা হলো ইরেকটিক্যাল ডিসফাংশন। আপনি যদি বিয়ের পরে অতিরিক্ত দুশ্চিন্তা করেন সেক্ষেত্রে আপনার যে ইরেকটিক্যাল ডিসফাংশন, যে উত্থানজনিত সমস্যা, এই সমস্যাটা আপনার হতে পারে কিংবা অনেকের অনেকাংশে হয়েও থাকে এবং হয়। ইরেকটিক্যাল ডিসফাংশন যেই সমস্যাটা, এটা কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা করলে হয়ে থাকে। আরেকটা সমস্যা হয়ে থাকে, আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলে দীর্ঘদিন যদি গ্যাপ থাকে আপনার বউ থেকে, আপনি যদি অনেকটা দূরে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু যে সমস্যা হতে পারে সেটা হলো যে আপনি সহবাস করতে গেলেন কিংবা আপনার বউয়ের কাছে গেলেন, আপনি টাইমটা কম পাবেন, সময়টা খুবই কম পাবেন, এই সমস্যাটা হয়। তো এই দুইটা সমস্যা কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলে হয়ে থাকে। দেখা গেছে যে প্রস্তুতি নিতে নিতেই আপনার এদিক দিয়ে হয়ে গেছে, অনেকের এই সমস্যাটা হয়। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে কিন্তু এই দুইটা রোগ বেশি হয়ে থাকে। আপনারা যদি অতিরিক্ত দুশ্চিন্তা করেন এই দুইটা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা সমস্যা হলো, যারা বিবাহিত আছেন, বউ ছাড়া যদি দূরে থাকেন, অনেক দিন গ্যাপ থাকেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এই নিয়ে আপনারা যদি ডাক্তারের কাছে যান, দেখবেন ডাক্তার আপনাদেরকে একই কথা বলবে এবং একই সাজেশন দিবে। এবং এই সমস্যাগুলোর কারণে কিন্তু ইরেকটিক্যাল ডিসফাংশন, সময় কম পাওয়া, এই দুইটা প্রবলেম কিন্তু জটিল আকার ধারণ করতেছে এবং এইসব রোগী কিন্তু দিন দিন বাড়তেছে। তো কেউ অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, তাহলে দেখবেন এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে।